দেখো পার্লারে যখন কাজ থাকে না তখন আমরা কি করব এটা ভেবেই পাই না, তাই নিজের যত্ন নিতে শুরু করে দিই। তো অনেক দিন ধরে আমি নেল পেন্টটা লাগিয়েছি আমরা, তাই এই কালারটা আমার অনেকটা ভালো লাগলো, মাস্টার অ্যালো কালার, অ্যালো অ্যালো অ্যালো। তো যাই হোক, পতা না জানি না আমি এটা ঠিকঠাক করে কেন বলতে পারি না। তো যাই হোক, এই কালারটা লাগিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে চলে আসলাম লিপস্টিক লাগানোর জন্য, কেন কি স্যালুনে না একটু লিপস্টিক ছাড়া থাকা যায় না, লিপস্টিক যদি একটু উঠে যায় ম্যাম ওই টাইমে টোকে দেয়, চলো লিপস্টিক পরো, চলো টাচ আপ করো, মানে মেকআপ করো, এটা করো ওটা করো। বাট আমি তো যতই যা হোক, আমি তো ঢিট, আমি মেকআপ করতে চাই না, আমি সব আমার মেকআপ করতে ভালোই লাগে না। এমনি কোনো অকেশন হলে একটু হালকা ফুলকা মেকআপ করি, বা সবসময় মেকআপ করে থাকতে আমার মোটেও ভালো লাগে না। তো জাস্ট একটু লিপস্টিকটা লাগিয়ে নিই। তো লিপস্টিকের কালারটা দেখো কেমন লাগছে, হয়তো ক্যামেরাতে সামনে কালারটা বোঝাতে পারছি না, বাট খুব সুন্দর মিষ্টি একটা কালার। আর একটা কালার নিয়েছিলাম আমি, সেটা ব্রাউন কালার, চকলেট কালার। তো কি বলবো, আমি তো কালো, তো কালোর উপরে তো চকলেট কালারটা মানায় না, যারা ফর্সা আছো তাদের উপরে খুব সুন্দর মানাবে। তো তোমরা যারা এই কালারটা মানে এই লিপস্টিকটা নিতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে শেড নাম্বারটা জানিয়ে দেবো। তারপরে চলে আসলাম একটু ফ্রি টাইম, কাজ নেই, ওই যে বললাম তোমাদের ফ্রি টাইম কাজ নেই, কি আর করবো। তারপরে সোনিকে বসিয়ে দিলাম, তো ভাবলাম কি মানে ওর উপরে একটু মেকআপটা ট্রাই করি, ওকে মেকআপ করে কেমন লাগে, মানে ওকে কিছুদিন ধরে আমাকে বলছিল যে আমার পুরো মেকআপ করো, আমি দেখবো কেমন লাগে। আমি কখনো মেকআপ করা হয়নি আমার ফেসে সেমনভাবে। তো বললাম চলো তাহলে তোমাকে মেকআপ করে দেখিয়ে দিই তোমাকে কেমন লাগে। আর কি বলবো, যেইটা ওর ওর মেকআপটা করলাম, পর ওর ফেসের ছোটো ছোটো দানার মতন অনেক প্রচুর দানা ছিল, হেড ছিল, মেকআপটা ঠিকঠাক করে সেট বসছিল না, ওর প্রচণ্ড ড্রাই ফেস ছিল ওর। তো কী করবো, ওকে যখন বলে কথা দিয়েছিলাম করে দেবো, তাই করে দিলাম। তো দেখো কেমন লাগছে ফাইনাল লুকটা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ওর ফেসে তারপরে ওর মেকআপটা এতটাই ভালো লেগেছিলো, মেকআপটা ও রিমুভ করেছিল না, ও সারাদিন রেখেছিলো। সারাদিন বলতে আমরা বাড়ি যাওয়ার আগে অবধি ও রেখেছিলো, বাড়ি যাওয়ার পর মানে কিছুক্ষণ আগেই রিমুভটা ও করে দিয়েছিল। তো যাই হোক, তারপরে চলে এসেছিলো একটা ফেসিয়াল, তো ফেসিয়ালটা আজকে রুমে ছিল না, এমনি বাইরে বসেই রিল্যাক্সভাবে করিয়ে নেয়, অনেকে তো শুয়ে করায় ফেসিয়াল রুম আছে, তো ইনি বসেই করে নেয়, তো তার জন্য ইনি ফেসিয়ালটা বাইরেই করে দিলাম। তো এই যে মাস্ক লাগিয়ে দিয়েছি, তারপরে ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর আজ কি খেতে জানো, পুরো 4টে বেজে, এবার তোমরা ভাবছো যে 4টে কী বাজলো, সারাদিন তো কাজ ছিল না। অ্যাকচুয়ালি এটা হয়েছে, এটা কি যে আমরা ফিরে ছিলাম, এটা ওটা করতে করতে 3টে বাজিয়ে দিয়েছিলাম। তারপরে ক্লায়েন্ট চলে এলো, ক্লায়েন্টের কাজ করতে এসে 4টে বেজে গেলো। তো 4টের পরে তারপরে আবার আমি লাঞ্চ সেরে তারপরে আবার বসে গেছিলাম। তারপরে দেখো ও আমার চুলে মানে প্রেসিং শিখছিলো। ভিডিওটা ভয়েস কেমন হলো, বাট যাওয়ার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা